সান্দিক নৃত্যের সঙ্গে আজকে যে আসরে আমরা উপস্থিত হয়েছি তার নাম সর্দার বাড়ি বহুরূপী বলে। মানিকগঞ্জ জেলায় সাধারণ মানুষ, বিশেষ করে যারা ক্ষুদ্র পেশাজীবী কৃষক, তারা এই পরিবেশনা করেন। আমরা দেখব সাধারণ মানুষের সৃষ্টিশীলতা কত রূপে কতভাবে প্রকাশ পায়। তাদের জীবনের সঙ্গে সম্পৃক্ত যে লাঠি, সেই লাঠিকে তারা কিভাবে শিল্পে পরিণত করেছেন। তাদের জীবনের যে প্লেটে তারা খাবার খান, সেটাকে তারা কিভাবে ছন্দে রূপান্তর করেন। যে কলসিতে তারা পানি খান, সেটাকে তারা কিভাবে শিল্পে ছন্দে রূপান্তর করেন, তার অপরূপ নিদর্শন এই বহুরূপীর আসরে আমরা দেখব। একই মানুষ কিভাবে লাঠি খেলার আসরে সর্দার বাড়িতে নেচে ওঠে ছন্দে, প্রতিরোধে, আবার একই মানুষ পরক্ষণেই মুখোশ পরে নেচে উঠবে অন্য একটি পরিবেশনায়, আবার জাদু খেলায়। আমরা পূর্ণাঙ্গ আসর দেখতে চাই, দেখি তারা কি রূপে কিভাবে মানুষের সৃষ্টিশীলতাকে প্রকাশ করেন। দেখছি লাঠি খেলার যে ইন্দ্রজাল, যে ছন্দের তাল, যে লাঠি খেলার বিভিন্ন পর্ব আছে, তা আমরা একটু জেনে নিতে চাই এই পর্বগুলোর নাম কি কি, কিভাবে তারা করেন, কিভাবে তারা শিখলেন। সেই লাঠিয়াল দলের আমরা একজনকে পেয়েছি, আরশাদ আলী। দেখি তিনি কি বলেন। এখন যে পর্বটা চলছে সেই পর্বটার নাম কি? আরশাদ ভাই বলবেন কি আপনারা এখন যেটা করছেন সেটাকে কি বলেন? এখন যেটা আমরা করছি এটার নাম হলো বাউই যায়, মানে সবাই মিলে খেলাধুলা করে তারপরে আপনার যে দুজন করে ভাঙ্গে ভাঙ্গে জোড়ায় জোড়ায় খেলবো। মানে বাউই ঝাপ, মানে আপনারা বাউই তো একটা পাখি, সেই পাখির মতো আপনারা এসে একসঙ্গে জোটবদ্ধ হয়ে খেলাধুলা করছেন। আপনি এমনি পেশাগত ভাবে কি করেন? আমি এমনি পেশাগত ভাবে কৃষি কাজ করি আর কিছু বাঁশের ব্যবসা করি। আর এই খেলাধুলাটা সব করে করি। কৃষি কাজ কি নিজের জমিতে করেন নাকি? এটা নিজের জমিতে করি। আর বাঁশের ব্যবসা করেন? কিন্তু এই যে লাঠিটা আপনার হাতে দেখছি, এটা কার বানানো? এটা হলো আমাদের উস্তাদের বানানো। উস্তাদের নাম কি? আমাদের উস্তাদের নাম হলো ফজলুল হক। ফজলুল হক উনি কি আছে এখানে? আছে। আচ্ছা আচ্ছা। কতদিন আগে এটা বানানো হয়েছে? এটা অনেকদিন আগে বানানো হয়েছে। এই লাঠি কি শুধু লাঠি খেলায় ব্যবহার করেন নাকি অন্য কোনো কাজে ব্যবহার? এটা শুধু খালি খেলার জন্য ব্যবহার করি। এমনি মারামারি করেন না? এমনি মারামারি করেন না আর কি, মানে এটা ওই যে পূর্বকালে থেকে আসছিল, এই জিনিসটা আমরা ধরে রাখছি আর কি। কতদিন ধরে আপনারা? এটা মোটামুটি 100 বছর আগেকার দলটা এটা। তারপরে আমাকে কিছু শিক্ষা দিয়ে গেছে, এটা আমরা খেলাধুলা করতেছি। মানিকগঞ্জে কি আরো দল আছে? আরো অনেক দল আছে, এরকম বহু জায়গায় দল আছে। এই যে দর্শক, আমরা শুনছিলাম যে লাঠির সম্পর্কে আমাদের ধারণা আছে যে লাঠিটা শুধু মারধরের কাজে ব্যবহার করা হয়, কিন্তু আরশাদ আলীর কাছ থেকে শুনলাম এই লাঠিকে তারা শিল্পে পরিণত করেছেন। তারা শুধু খেলার জন্য, ক্রীড়াশৈলীকে প্রকাশ করার জন্য এই লাঠিকে ব্যবহার করেন। আমরা চাই এই লাঠির সঙ্গে যে শক্তির পরিচয় বাঙালির ছিল, সেই শক্তিকে যুগের প্রয়োজনে তারা শিল্পে রূপান্তর করেছেন। সেই শিল্পের ধারা প্রতিটি মানুষের হাতে ছড়িয়ে পড়ুক। আরশাদ ভাই, আপনাদের এখানে কি আপনারা দেখছি যে দলে সব বয়স্করা খেলছেন, কিন্তু
নতুন ছেলে পেলে কি আসছে? আর দুইটি ছেলে বানাইতেছে আর কি আচ্ছা, নতুন। হ্যাঁ ওদের খেলা আজকে আমরা দেখবো। হ্যাঁ ওদের খেলা দেখাবো আপনি। এই বাউই ঝাপ তো হলো, বাউই ঝাপের পরে কি দেখবো আমরা? এই তো এই লাঠি বাড়ি দেখবেন, লাঠি বাড়ি। অন্য সিস্টেম, এটা হলো অন্য সিস্টেমে খেলবো। কতগুলো সিস্টেম আপনারা জানেন? এই ধরেন 4-5টা মডেল আছে, তারপরে বহুরূপী আছে, বহুরূপী খেলা আছে, ম্যাজিক আছে, ভাল্লুক আছে, বৈরাবুরি আছে, এরকম বহুত কিছু আছে আর কি। তো ঠিক আছে, আমি দেখি আপনাদের খেলা। দর্শক, আমরা চাই যে আপনারা এই লাঠি খেলার শিল্পিত রূপকে উপভোগ করেন। আমরা মানিকগঞ্জে যে লাঠি খেলা দেখছি সেটার কিন্তু এই স্থানের নাম হচ্ছে সর্দার বাড়ি, এবং কেউ কেউ বলে বহুরূপী, মানে বিচিত্রভাবে এটা উপস্থাপন করা হয়। তো লাঠি খেলার অনেকগুলো পর্যায় আছে, তা আমরা তো সব জানি না, তা আমরা একটু জানতে চাই লাঠি খেলা যারা করেন তাদের কাছ থেকে এই লাঠি খেলার পর্যায়গুলো কি কি। তা আমার সামনে আছেন মুমতাজ, তারা অনেকগুলো পর্যায় করলেন, এই যে বাউই ঝাঁক, হ্যাঁ বাউই ঝাঁক আছে, তারপরে জোর বাড়ি, হ্যাঁ জোর বাড়ি, তল বাড়ি, তল বাড়ি। আর কি কি আছে? উপর বাড়ি আছে, লাঠি গুরানি, তারপরে ও তো বহরঙ্গের অভাব নাই আর কি, বুঝছেন? বলেন কতগুলো আছে? আছে মনে করেন আইটেম আছে মনে করেন 10-12টা, কমসে 10-12টা। কমসে কম। তা আপনারা কোথায় কোথায় খেলেছেন এ যাবত? আমরা বহু জায়গায় খেলেছি, যেমন ঢাকা খেলাইছি, ঢাকা খেলায় আমরা মাসে 3-4 বারও গেছি। এখন যে খেলাটা চলছে এটাকে কি বলেন? এটার নাম হলো ভাঙতি বলে। হ্যাঁ, ভাঙতি ভাঙতি ভাঙতি। ভাঙতি এটা ভাঙতি মানে কি? ভাঙতি মানে মনে করেন যে তারে বাড়ি দিতে পারে আর কি, জিতে গেল। আমি যদি বাড়ি 2টা বেশি দিয়ে আনলাম তাহলে আমি জিতে গেলাম। এটা কি আপনাদের কখনো কি শারীরিক ভাবে লাগে না? হ্যাঁ লাগে। এটা ব্যথা লাগে না? ব্যথা লাগে, ট্যাবলেট খাই, ডাক্তারের কাছে যেতে হয়? ডাক্তারের কাছে যাইতে হয়। কিন্তু তারপরেও তো খেলে না। না তারপরে খেলা, এটা তো শখের বিষয়। যেমন আমি ট্রাক ড্রাইভার, হ্যাঁ, হ্যাঁ, ওই খেলাধুলা হলে ট্রাক বসে দিয়ে মনে করেন শখের বিষয় খেলাধুলা করি, হ্যাঁ। তাহলে এটা আনন্দের জন্য আনন্দের জন্য, উৎসাহতা আনন্দ। এই তাহলে এটা কখনো মারামারির জন্য না, করেন না, না? মারামারির জমি জন্য। দখল, কাউকে আক্রমণ করা, না এগুলোর জন্য না করেন না না। খুবই একটা বিস্ময়কর ব্যাপার। আমরা লাঠির সঙ্গে সবসময় মারামারির একটা সম্পর্ক দেখি, কিন্তু এই অঞ্চলে এসে প্রায় সবগুলো লাঠিয়ালি বলছেন যে তারা এই খেলা করেন আনন্দের জন্য, শখের বশে। এবং এই খেলায় যে অনেক লোক অংশ নেয়, অনেকে যে দেখে আনন্দ করে, সেটা কিন্তু এই আসরের ভিতর দিয়েও আমরা দেখছি। তা আমরাও দেখি এই লাঠি খেলার পরবর্তী পর্যায়গুলো। চলছে কাঠিবাড়ি। আপনারা দেখছেন যে 10 মিলে করি কাজ, হারে জিতে নাহি লাজ। কিভাবে 10-এর সঙ্গে বন্ধুত্ব লাঠির সঙ্গে সম্পর্কিত করে তারা পরিবেশন করছেন। আমরা এখানে কি এটাকে কি নাচ বলবো, নাকি এটাকে খেলা বলবো, নাকি এটাকে শিল্প বলবো, এক ধন্দে পড়ে যায়।
বলেন সাহেব। আপনি যে এখান দিয়ে ঘুরতেছেন, আপনার বাড়ি কোথায়? বাড়ি কুস্তার দেশে। ওই আপনার বাড়ি ওই কোথার দেশে? জি। ওই যে দেশে মানুষ গেলে বা তার ঘুরে আসতে পারে না, ওই দেশ নাকি? সেই দেশে আমার বাড়ি। অমিয়া সাহেব, বলেন সাহেব। আপনার যে হাতে দেখা যায় ওটা কি? এটা পানি, জাদুর পানি। ওইটা কি জাদুর পানি নাকি? জাদুর পানি। আচ্ছা ঠিক আছে, ওই পানি খাইলে বা দেখি আপনি জাদু দেখাইতে পারবেন। পানিটা পরে খাইতে বললে আমি জাদু দেখাতে পারবো। বহুরূপীর এবারের পর্বের নাম জাদু খেলা, ইংরেজিতে বলে ম্যাজিক খেলা। সেই ম্যাজিক নিয়ে, ম্যাজিকের যে একটা বাক্স নিয়ে উপস্থিত হয়েছেন আমাদের আসরে দুইজন ম্যাজিশিয়ান। দেখি তারা কি দেখায়, বহুরূপীকে কিভাবে চিত্রায়িত করেন। সাদা কাগজ তাই না? বদলি কলি অলি অতি তুই অতি বড় সকল কাজে থাকিস কেন বাদ, যদি এই জাদু না দেখাতে পারি তুই কাম্য খাদের মাঝে গাছ পড়া তালে তালে হ্যালো কি করো? এই বলে হ্যাঁ হ্যাঁ, বলিবে হারিবে সাহেব। বলেন সাহেব। এটা আপনি কোন দেশের টাকা বানাইছে? বসে গেছে বস কোন দেশে টাকা রে? আমেরিকান ডলার। আমেরিকান ডলার। এই সাদা কাগজ দিয়ে আপনি আমেরিকান ডলার। আমেরিকানের ডলার বানিয়ে ফেলাইছে। বাহ! আচ্ছা এটা কি টাকা ঠিক আছে নাকি? ঠিক আছে। তো আপনি এই সাদা কাগজ থেকে তো ম্যাজিক বানিয়ে, ম্যাজিক দিয়ে এই ডলার বানালেন। জি। তো আপনি কখনো আমেরিকায় গেছেন? না আমি কখনো আমেরিকান যাইনি। আমেরিকান ডলার দেখেছেন? যে আমি ভারতে গেছি, ইন্ডিয়ানে গেছিলাম। আমেরিকান ডলার দেখেছেন? ভারত থেকে 2400। এই ম্যাজিক দিয়ে সাদা কাগজ থেকে ডলার কিভাবে তৈরি করা যায় সবাই তো জানতে এটা আমার চায়। জাদু সাহায্য আমি মন্ত্র আছে পুঁজি মানে। মন্ত্র, জি, জাদু তবে এটা মন্ত্র প্রয়োগ করা লাগে। কিছুক্ষণ আগে আমি যে একটা মন্ত্র বললাম, ওটা বললে বলতে আমার এটা জল হয়ে গেল। এই মন্ত্রটা কোথা থেকে শিখেছেন? ও তো আমার উস্তাদ ছিল, এটা সে বাড়ি হলো হিলা পাহাড়। হিলা পাহাড়, সেটা কোথায়? হিলা, এটা আপনি বর্ডারে গেছে। ওই যে হিলা পাহাড়। হিল পাহাড়। ওখানে আমার উস্তাদ আছে, ওখানে আমি শিখছি। ও আপনারা তো এখানে আর কেউ জানে এই ধরনের জাদু? না আমার এই যে উস্তাদ আছে, জানে, আমি জানি। আর অনেকে আমি জানি দেখতে। ও উনিও জানে। জি। বলি হারিবে সাহেব, বলেন সাহেব। আপনি আবার এটা কি বাড়ি করলেন? এটা কৌটা। এটা কৌটা? জাদুর কৌটা। মানে এটা জাদুর কইটা? জি। বলি হারিবে সাহেব। বলেন সাহেব। আচ্ছা ঠিক আছে, এই জাদুর কইটা দিকে আমাকে একটা খেলা দেখা। খেলা দেবো। একটা বাঁশ পাতা আনো তো কেউ। বাঁশ পাতা আনো। বাঁশপাতা নিয়ে আসেন কেউ? আনে ওকে প্লান জানো না বস, যত কিছু আছে যে না, এর ভিতর তো কিছু দেখি না। দেখি না, কিছুই নেই। দেখেন বস, এর ভিতরে আসবেন। না, এর ভিতরে তো কিছু নাই। চোখে পানি আছে না? পাতি কাটা ওর ভিতরে দাও। বসি দেন। আমি তো জি, বস। না, ও তুমি দিবা না, আমি দেব। দাও দাও বসি দাও দাও। কোনটার ভিতরে? হ্যাঁ, এর ভিতরে দেন। যাচ্ছে তো? লাখ 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 বলি কে লাখ, শুধু আমার চোখ বাদ দেওয়া সবার চক্ষু মুখে লাখ। তাহলে তাহলে ছয় তাহলে তাহলে ছয় তাহলে ছয় তাহলে তাহলে দেখে তাহলে তাহলে ও মিয়া সাহেব, এই যে কি আসছেন আপনি? এই যে আপনার জায়গা রাখি, জেরার্ডি তার কারণ হইলো এই কাগজ খাইয়া খাইয়া যে কোনো একটা খেলা দেখাইতে হবে। আমি এখন দুইটা খেলা দেখালাম উস্তাদ, এখন আপনি একটা খেলা দেখান, পরবর্তী আমি একটা খেলা দেখাবো। আমি? জি। আচ্ছা ঠিক আছে, আল্লাহ ভরসা দেখি দেন আমার কাছে। আপনি হাত দিলেন, এটা একটা করে দিলাম। এটা কি? এটা আসলে এটা হলো জায়রার হাড্ডি। জারের হাড্ডি মানে? এইটা হলো জায়রার হাড্ডি, মানে এইটা হইলে আসল। এইটাতে আমরা যা করামু তাই হইব। মানে জাদু খেলার জন্য এটা লাগে? এটা জাদু খেলার জন্য এটা লাগে। তা আমরা জাদু খেলা শিখতে গেলে এটা সংগ্রহ করতে হবে? হ্যাঁ, এটা এটা আপনারা- কোত্থেকে আপনারা নিয়েছেন? এটা হইতে কইলো কুসার দেশে কোন আনছি। কুচার দেশ থেকে হ্যাঁ, নিয়ে আসছে? কুসার দেশ থেকে আসছে। বাহ বাহ।
বাবা খাইয়ে বিরাজ করলো আরে আরে জাদু দেখাতে গেলে মানে জন্ম পরিচয়হীন কারোর হাড় লাগে, কবর থেকে সেগুলো সংগ্রহ করা হতো এবং আমরা দেখছি যে তারা এখানে ঠিক হাড় কিনা সেটা জানি না, একটা গাছের লাঠির মতো, কিন্তু তারা সেটাকে ব্যবহার করছে এবং এখানেও বলছে জারোর হাড্ডি। তা আমরা সেটার একটা প্রাচীন রূপ যেন এই সময়ে দেখছি। তা আমরা দেখি সেই প্রাচীন রূপের চর্চা তারা কিভাবে কিভাবে এখন আধুনিক সময়ে এসে করছেন। আধুনিকতা তো দেখছিই আমরা, বাংলাদেশের জাদুতে যখন মার্কিন ডলার ঢুকে পড়ছে, বাংলাদেশের জাদুতে যখন বাংলাদেশও পাচ্ছি আমরা, জিওল মাছ এসে যাচ্ছে, বাংলাদেশের জাদুতে যখন পলিথিন এসে যাচ্ছে, আর কি কি আনে তারা, ও ব্লেড, ও কি ভয়ঙ্কর। বস এটা ভিতরে কিছু আছে দেখেন তো, না আমি তো কিছু দেখি না। ঘুরে দেখেন তো সবার ভিতরে। এই দেখো, আছে কিছু আছে। আরে কানে পাইন তো ওইটার ভিতরে নামস্তা বলাবান নাই, ওরা বলছে কিছু নাই। নাই কিছু আছে ভিতরে এটা? নাই নাই কিছু নাই। বস হ্যাঁ এটা পেন্সিল, কাঠ পেন্সিল। হ্যাঁ পেন্সিল, হ্যাঁ দেখছি তো। হাতে দেখে লক্ষ্য, চুরি বিদ্যা বড় বিদ্যা যদি না পারি ধরা, হাত চাপলাই, শুধু হাত চাপলাই। সবাই তালে বলবান, তালে। এটা পেন্সিল ঢুকে যা, পেন্সিল তালে তালে। বসে দিকে, বসে দিকে। আপনি এটা রাখেন, আমি মুড়ে দেন। তালে পেন্সিল নাই, পেন্সিল নাই, তালে তালে। তালে তালে। জাদুকর ভাই, আমরা তো কয়েকটা জাদু দেখলাম পরপর আপনাদের কাছ থেকে। আমি একটু জানতে চাই যে এই জাদু খেলায় আপনারা মন্ত্র পড়তেছেন, জারোর হাড্ডি ব্যবহার করতেছেন, কিন্তু জাদু খেলার মূল ব্যাপারটা কি? মূল ব্যাপার হলো বসে গেলে হাত চাপলাই, চুরি বিদ্যা বড় বিদ্যা, মানে 5 আঙুলের কারবার, মানে একটা কৌশল। কৌশল। কৌশল, এই আপনি পেন্সিলটা ঢোকালাম, ঠিক আছে, ওটা মনে করে আপনার সলিউশন হয়ে গেল। কৌশল, এটা কৌশল, কেটে দিন হাত এই চাপলাই। কৌশলটা আপনারা শিখছেন তো ওই আমি হিলি হিলি পাউডার দিকে শিখছি। আপনি কতদিন লাগছিল এটা শিখতে? আমি 1 বছর ওখানে ব্যয় করছি, সময় করছি ওখানে। আর এমনি জাদু খেলা কোথায় আপনি করেন? আমার এখানে এটা পেশা না, আমি মাটি ব্যবসা করি, অনেক তারিখ করি। আচ্ছা আচ্ছা। এখানে আমাদের যেখানে যে লাঠি খেলা দল আছে, গান হয়, এখানে আমি যে এখানে অনুষ্ঠান করি আর কি। ও আর আনন্দ অথবা করেন। জায়গা জায়গা প্রোগ্রামে যে পিকনিক স্পট আছে, এখানে যে করি। গ্রামের থেকে পিকনিক স্পট আছে, এখানে যে আমি প্রোগ্রাম করি আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা। এমনি কোন মানে আমাদের যেমন গ্রামে বিভিন্ন অনুষ্ঠান হয়, হ্যাঁ, বিয়ে বা মুসলমানি, এসবে করেন? হ্যাঁ, যদি আমার কোনো দাঁত করে আমি করি, আচ্ছা আচ্ছা। অবশ্যই আমার দাঁত করে নেয়। আপনি কতটা আইটেম পারেন জাদু খেলার? আমরা 40টা দিন 40টা। আর উপরে হবো। এগুলো কি সব আপনি গুরুর কাছ থেকে শিখেছেন নাকি নিজেও কিছু হ্যাঁ, নিজে কিছু সংগ্রহ করছি আমি, নিজে কিছু চর্চা করে বের করেছেন? বের করছি। যেমন মাটিতে মিষ্টি বানাই, এটা আমি নিজে বানাইছি, তৈরি করছি। এটা পরে বাবা নিয়ে নেবো না, হাতে নিয়ে নিতে হবে। বাবা, বাবা।
এবার তোর শ্বশুর বাড়ি যেতে হবে, শ্বশুর বাড়ি। শ্বশুর বাড়ি? আর শ্বশুর বাড়ি যেতে হবে। কোন জায়গায় আসছো? শ্বশুর বাড়ি আর কি। বসবার দিছে কিসে? চেয়ারে। চেয়ারে? গোয়া আছে? এই যে গোয়া। এবার কুস্তি খেলাইতে হবে। কার সাথে? আমার সাথে। তোর সাথে? হ্যাঁ। পারবো না। আমি পারবো। চলছে ভাল্লুক নাচ। আর এই নাচের সঙ্গে আমাদের কিন্তু একটা প্রাচীন আদিম ইতিহাস যুক্ত আছে। আদিম সমাজে আমরা বন্য প্রাণীর সঙ্গে মিলেমিশে থাকতাম। সেই ঐতিহ্যকে আমাদের মানিকগঞ্জ অঞ্চলের বহুরূপীর আসরে আজও তারা স্মৃতিচারণের মতো অভিনয় আকারে উপস্থাপন করে চলছে। আমাকেও এই ভাল্লুক ছাড়ছে না। দেখি আপনার নাম কি? আমার নাম কাশেম। কাশেম, তা আপনি তো এখন ভল্লুক সেজে অভিনয় করতেছেন। তা কতদিন ধরে আপনি অভিনয় করেন? বহু বছর। বহু বছর। তাও কত বছর হবে? আনুমান 15 বছর। আচ্ছা, তা আপনার যে মুখোশ ব্যবহার করতেছেন সেটা কোথা থেকে তৈরি? এটা হলো আমার উস্তাদের শিক্ষা দিয়েছে, উস্তাদ আইনা দিয়েছে। আমরা এখানে পিন্ডা খেলাধুলা দেখাই। আপনি এমনিতে কি করেন পেশাগত জীবন? এমনি পেশাগত করি, বাড়ির কৃষি কাজ টাজ করি। কৃষি কাজ করেন। তা আপনার যে পোশাক দেখছি সে পোশাকটাও কি ওস্তাদের তৈরি? হ্যাঁ, সম্পূর্ণ আমার সঙ্গে যা আছে সম্পূর্ণ উস্তাদের হাতের তৈরি। শুরু হচ্ছে বহুরূপীর সর্বশেষ পরিবেশনা, যে বুড়াবুড়ি সং। এই বুড়াবুড়ির সং এই অঞ্চলের খুব জনপ্রিয়। মুখোশ পরে, চিত্রিত মুখোশ পরে অসাধারণভাবে তারা এই পরিবেশনা করে। আমরা দেখি একজন বুড়া এবং তার দুইজন স্ত্রী, একজন তরুণ, একজন বুড়ি, এবং সেই বহু বিবাহের ফল কি ঘটে জীবনে সেটার একটা চিত্ররূপ আমরা এখানে দেখব। এই অংশে আমরা দেখি বুড়াবুড়ির সঙ্গে কি ঘটে। আমি তো বুঝার গালাই বইলাম নির্মলা বলার রে ধারণ ধরার গালাই বইলাম। কি আসতে এটা কারা, এটা কারা? ও আবার হতিন। ও হতিন। ও তাহলে তো বুইরা আছে। ওই বুইরা বসে এই দুই বউ। তাহলে দুইজনে দুজনের বাচ্চা হলে বাইরে আইস। আরে আস্তে 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 আস্তে। আরে রাত রাত শোন, তাহলে দুজন বাচ্চার বাইরে আইস। গুটা করে আইস কে? ওই রান্নার বাজার থেকে আদের সে চাললিয়া নান্দা বইরা তোর গাঙ্গের ঘাটে গেছ, তোকে বইরা বাদ বাদ খেয়াল বাচ্চার বাইরে আইস। আচ্ছা, তাহলে তোকে বইরা আছে। আচ্ছা, দুজন দুইখানে ভয়। ও চাচা, চাচা, ও চাচা, কি কও ভাই? এ হালাই কি কয়?
আমি কই চাচা আর কি গো ভাই আমি কি তোমাকে তাই বলছে নাকি তোমার তোমার কিসের দুঃখ আমার খালি বড় দুঃখ বড় কয় কি কয়টা বউ এই বসে আমার দুইটা বউ ভাইতে বোনে হ্যাঁ এই জানার বাজার থেকে ও জান্নার বাজার থেকে কই বেড়ে দল্লাল বাজার থেকে জান্নার বাজার থেকে তাই তে দুইজন বাইরে গেছে বাইরে তোমার বাইরে নয় তো কি হয়েছে গোসা করে গেছে গুসা বেড়ে গেছে গুসা বেড়ে গেছে আচ্ছা শোনো পাইছো হ্যাঁ পাইছি ওই দাদা ও চাচা, আমার বউ দিয়ে দাও। আরে আমার যদি জয়বনটা হারিয়ে যায় তে বউ তোমার কাছে থাকবো না তাই না। ও মেয়ে তাই তো বাইরে গেছে বাইরে গেছে ও তোর ভাই গোসা করে গেছে। ও গুসা করে গেছে হ্যাঁ। ও বাইরে গেছে মেয়ে গোসা করে গেছে আর মেয়ে এই যে তা তোমার বউ দিয়ে দেই দাও সেই আসেনি এই এই হালা হালা এই 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 কি হয়েছে এটা হয়েছে দাড়িয়ালা আমার বড় দাড়ি না শোনো তোমার টেস্ট করে দেখলাম দেখি তুমি তোমার বউ পয়সা নিতে পারো কিনা বুঝছো হট। এই যে দাও সেই যে দেখারা এই যে ওরে আমার কুতু কুতু ওরে কুতু কুতু তোমাকে হারিয়ে আমি বনের পাগল হয়ে গেছি কে তোমাকে হারিয়ে আমি বনের পাগল হয়ে গেছি কে এ কত জায়গা বিছাইছি তোমরা তাড়াতাড়ি পাইছো না আরে তোমাকে আমি নিবে গাইছি তোমাকে হারিয়ে নাইতে আমি কত কষ্ট করছি কেরাবা আমার একটু আদর করে কেরাবা আমার একটু যত্ন করে কেরাবা বাসার দেয় কেরাবা ঠ্যাং টিভি দেয় রে তোমাকে তোমাকে আমি নিবেন গাইছি এই কেমন কি এই কেমন কি এই কেমন কি এই চাচা কে বিয়া ওটা করো এই চাচা ও কি হলো এই চাচা ও আমারে ভাইয়া ফালাইলো এই চাচা আমারে ভাইয়া ফালাইলো চাচা হাই হাই মা মরছে রে আরে আস্তে 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 আরে আস্তে 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 ওই ডাক্তার ওই সেখানে তাড়াতাড়ি আসেন রুগী পাওয়া গেছে কাম আর কাম খাইবার ভাই না ধমাইবে না বইবার ভাই না এই ডাক্তার তোমার তখন হলো কদিন ডাক্তারি করো এমন করবে বই কি 1 মাস কম 15 দিন তো ওই বই ওই যে আবার রুগীর চাটের মধ্যে বাড়ানো তখন হলো না কই রুগী এই যে রুগী এইটা রুগী মাথা মুখে কই কি হ্যাঁ কদিন ধরে ডাক্তারি শিখছে আরে কই কি 15 দিন কম 1 মাস হই বই হ্যাঁ 15 দিন কম 1 মাস হই বই সেদিন তাড়াতাড়ি রুগীরা আরে ধরে দেখল আচ্ছা ঠিক আছে জোরে না জানি নালে ডলার করাইব তোমার দলন করব ওই ডাক্তার ওই ডাক্তার আরে ডাক্তার আরে ডাক্তার রে আয় রে দ্বিতীয় বিবাহের করার কারণে তার জীবনে যে দুর্ভোগ ঘটেছে এবং গ্রামীণ জীবনের চিকিৎসকদের সঙ্গে রঙ্গকর্ষিকতা প্রতিবেশীরা সেগুলো কিভাবে মীমাংসা করে তার অপরূপ চিত্র এবং সব থেকে মজার ব্যাপার যে এখানে মুখোশের যে ব্যবহার বিশেষ করে বাংলাদেশের লোকসংস্কৃতিতে যে চমৎকার মুখোশের ব্যবহার হয় সেটাও আমরা দেখছি এবং মুখোশ পরে অভিনয় করা সেটা কিভাবে হয় এবং কেন তারা এই ধরনের উপস্থাপনা করেন সে সম্পর্কে আমরা একটু জানতে চাই তাদের কাছ থেকে। এই যে বুড়া ভাই, এই যে চাচা, আপনি কি করছেন এটা?
আমার বউ বাড়িতে কোনো পূজা করেছেন তাই নিয়ে আইছি। ও, কয়টা বিয়ে করছেন আপনি? আমি 2টা বিয়ে করছি। 2টা বিয়ে করে কি আপনি শান্তি পাননি? 2টা বিয়ে করে শান্তি আর পাবো কনে খালি দিই অশান্তির বাসা। আরো 4টা করো। ডাক্তার ভাই একটু আসবেন। আপনি কিসের ডাক্তার? আমি এই মানুষ চিকিৎসা করি। ও, মানুষ চিকিৎসা করেন? মানুষ চিকিৎসা করি। মানুষ চিকিৎসা করে কি মানুষ বানানো যায়? হ্যাঁ, মানুষ বানালে বানিয়ে ঠিক আছে। আমার চিকিৎসা করলো তখন ডাক্তার ইনশাল্লাহ মরবো। আমি খুব ভালো ডাক্তার, আচ্ছা আচ্ছা আচ্ছা। বুঝছে? তো এটা কেন আপনারা করেন? এই যে আমরা করি এটা মনে করেন আমাকে খুশির বিষয়, মনের আনন্দে। আচ্ছা আচ্ছা নাটক ফাটকও করি, আচ্ছা আচ্ছা। সবটার মধ্যে আছি। মনে করেন আমাকে মনের আনন্দে আমরা এটা করি। আমরা জানতেই পাচ্ছি যে এই বহুরূপীর আসরের সর্বশেষ পরিবেশনা এই বুড়াবুড়ির সং, এবং এই বুড়াবুড়ির সং থেকে আমরা চলে যাচ্ছি ভাসান যাত্রায়। আরে মা মনসা জয়তী শহরে বন্দিলা। চলছে ভাসান যাত্রার আসর। ভাসান যাত্রা হচ্ছে মনসা মঙ্গলের আখ্যান। পদ্মা দেবী তার কাহিনী নিয়ে এই আসর। আমরা দেখছি এই আসরের অসাধারণ দ্যুতিময় এক বন্দনা। এই বন্দনার পর একে একে অভিনীত হবে কিভাবে সাপ হিসাবে এসে বেহুলা লক্ষিন্দরের জীবনকে নানান রকম অভিজ্ঞতা বৈচিত্র্যে ভরে তুলেছিল। আমরা এই বন্দনার পর দেখতে চাই পদ্মা দেবী মনসা বেহুলা লক্ষিন্দরের জীবনকে কিভাবে রূপান্তর করেছিলেন। আমরা দেখি। মেলার পর্ব ধরে বন্দিলা। শুনুন সেনাপতি মহাশয়, আপনি এই মুহূর্তে কয়েকজন বালক ডেকে নিয়ে আসুন। ভাসানের কাহিনী পৌরাণিক, কিন্তু এর সঙ্গে মানুষের জীবনের আখ্যান যুক্ত আছে। কারণ আমরা জানি ভাসানের যে কাহিনী সর্পদেবী মনসাকে নিয়ে কেন্দ্র করে এই কাহিনী পরিবেশন হয়, এবং সে কাহিনীর মুখ্য চরিত্র বেহুলা এবং লক্ষিন্দর। আমরা দেখছি বেহুলার লক্ষিন্দরের বাবাকে কেন্দ্র করে একদল সখাসখী নৃত্য করছে। দেখি তাদের আনন্দ অনুষ্ঠানকে সারা রাত ব্যাপী কিভাবে উপভোগ করে এখানকার মানুষেরা। বালকগণ, তোমাদের নাচে গানে সন্তুষ্ট হয়ে আমার কণ্ঠের মুক্তোর মালাটি আমি তোমাদেরকে উপহার দিলাম। দর্শক, আমরা এই ভাসান যাত্রার
যে নায়ক নায়িকা তাদের বাবা, তাই তো, জি। এবং শ্বশুর, শ্বশুর। তাদের অভিনয় দেখছিলাম অসাধারণ। একটি রাজকীয় পোশাকে তারা সজ্জিত আছেন, কিন্তু আসলে তারা রাজা কিনা সেটা একটু যাচাই করে দেখা দরকার। আচ্ছা, আপনার পরিচয়টা একটু দেবেন? অভিনয় যে করলেন রাজার, জি দেব। আমার নাম মোহাম্মদ সোনা মিয়া। কি আমি করেন ক্লাস আপনি? 3 থেকে আমি যাত্রা মঞ্চে অভিনয় করি। বিভিন্ন যাত্রায় বিভিন্ন চরিত্রে অভিনয় করি এবং এটাই করতেছি 4 সদাগর অভিনয়। কালো আপনার গাজী যাত্রায় করিলে কামাল সদাগরের অভিনয়, বিভিন্ন মানে একটা দুঃসমঞ্জা মানে অনেক ধরনের অনেক অভিনয়ের ধরনের সঙ্গে অভিনয় আপনি আমি যুক্ত। করছি। হ্যাঁ, যুক্ত। কতদিন ধরে করছেন? মোটামুটি হয়তো 35 বছর। 35 বছর ধরে। 35 বছর। আপনি এমনি পেশাগত জীবনে কি করেন? আমার পেশাগত জীবন আমি দর্জি কাজ করি এবং টেলার মাস্টার। চলছে বেহুলা লক্ষিন্দরের জন্য সেই বাজার বসানোর পালা। বাজার বসাচ্ছেন একদল সখীরা। আমরা তাদের কাছে শুনতে চাই এই বাজারে কি বসছে আসলে। একটু মিলন, একটু আসবেন? আমি আপনাকে ডাক দিলাম মিলন নামে। মিলন নামটা আমরা সবসময় জানি যে অধিকাংশ ক্ষেত্রে পুরুষেরই নাম হয়। তা আপনি কি নারী না পুরুষ? আমি পুরুষ। আচ্ছা, তা আপনি এই নারী সেজে অভিনয় করেন কতদিন ধরে? আমি 15 বছর। কতগুলো পালা করেন অভিনয়? 36টা পালা। তা আমি একটু জানতে চাই, আপনি নারী সেজে যে অভিনয় করেন তাতে সমাজে কোনো অসুবিধায় কখনো পড়েছেন কিনা? না, এরকম পড়িনি। অনেকে হয়তোবা না চিনলে অনেক ছেলেপেলেরা অনেক কথা বলে, কিন্তু যারা তখন জানে, যখন চিনে, তখন আর ওরকম সমস্যা করে না। প্রেম নিবেদন কেউ করে না? করতে চাইলেও গ্রহণ করি না। তা আপনি সংসার করেছেন তো? হ্যাঁ, সংসার করি। সন্তান আদি হয়েছে? একটি ছেলে হয়েছে। আপনি কি চান যে আপনার ছেলেও আপনার মতো অভিনয়ে আসুক, অভিনয় করুক? আমার ইচ্ছা যে আমি যেখানে রয়েছে আমার ছেলে যেন এর চেয়ে বড় অভিনেতা হতে পারে। অনেক ক্ষেত্রে শিক্ষিত মানুষরা নিজেদেরকে আত্মগ্লানির ভিতরে হয়তো ভুগে নিজে যা করি তা সন্তানকে করতে দিই না, কিন্তু আমাদের মিলনরা কিন্তু নিজে যা করেন সন্তানকে সেই ঐতিহ্যের সঙ্গে মিশিয়ে দেন এবং সেই ঐতিহ্যকে রক্ষার চেষ্টা করেন। ওই বিদেশি কালাপুরের বারবার একই কথা বলছে। এবার আমার মস্তকে ছত্র ধারণ করেছে দিদি। আমার মাথার উপর ছত্র ধারণ করেছে। আনা থাকতে বলে আমি কি দাসী? তোর মস্তকে নয়, আমার মস্তকে দিয়েছে। ওই একখণ্ড মেঘের আবরণ করেছে, তাই সেই ছায়া তোমার মস্তকে লেগেছে। বলি দিদি, সে তো মেঘ নয়, মেঘের যে বড় সে আবার কেমন কথা? তবে আমি বলছি তুমি শোনো। মেঘ মেঘে বরং দাসী মেঘনা কালো যদি মেঘ হইতো পবন ভরে উড়ে যেত ওরে কালো দয়াতে মেঘ হইতো পবন ভরে উড়ে যেত মেঘনা। আকাশেতে চন্দ্র জয় ময়ন লাহো গে রেলনে ওরে আকাশে চন্দ্র জয় ময়ন লাহো গে রেলনে আজ থেকে 500 বছর আগে এই গানের চর্চা শুরু হয়েছিল বাংলাদেশে। প্রথম দিকে এই গান হিন্দু সমাজে পদ্মা দেবী,
সর্পদেবীর পূজা হিসাবেই গাওয়া হতো এবং বিভিন্ন সুরের মূর্ছনা রাগ রাগিনী তৈরি হয়েছিল এই গানকে নির্ভর করে। এখন এই গানের চর্চা শুধু আর হিন্দুদের ভিতরে নেই, ছড়িয়ে পড়েছে মুসলিমদের ভিতরে, এদেশের অন্যান্য সম্প্রদায়ের ভিতরে। আমরা আজকের আসরে দেখছি মুসলিমদের লেখা পদ্মার ভাষণ, ভাসান যাত্রার আসর। যেমন এই ভাসানের প্রথম দিকের কবি ছিলেন বিজয়গুপ্ত, দ্বিজবংশী দাস, বিপ্রদাস পিপিলায়, এরকম অজস্র কবি। এখনো এই দেশে নতুন নতুন ভাবে পদ্মা পুরাণ, ভাসান যাত্রা, মনসামঙ্গল, রয়ানি, বহু নামে এই গান হচ্ছে। আজকের আসরে আমরা সেরকম আসর দেখছি। বেহুলা চরিত্রে যে অভিনয় করছে সে বরাবরের মতোই পুরুষ, কিন্তু নারী সেজে অভিনয় করছে এবং সে কিন্তু কোনো সাধারণ নয়। আমি জানি যে সে লেখাপড়া করে এবং তার লেখাপড়ার খরচটা সেই অভিনয়ের মাধ্যমে অর্জন করে এবং সেটা সে লেখাপড়ায় ব্যয় করে। একটা অসাধারণ দৃষ্টান্ত হিসাবে আমরা দেখতে পারি। আমরা একটু কথা বলতে চাই এই বেহুলার সঙ্গে। বেহুলা, কি নাম আপনার? আমার নাম শান্ত। কি চরিত্রে অভিনয় করছেন এখন? আজকে হলো বেহুলা সতীর অভিনয় করছি, যার স্বামী মারা যায়, তার সতীত্বের কারণে তার স্বামীকে বাঁচানো যায়। ও আচ্ছা আচ্ছা। আপনি তো ছেলে কিন্তু মেয়ে সেজে অভিনয় করছেন, এটা আপনার কোনো সমস্যা হয় কখনো? না, এটা সমস্যা হয় না। এটার কারণে মেয়ে সেজে অভিনয় করি, জানি সকলের ভালোবাসা পাই এর জন্য। আচ্ছা আচ্ছা। তা আমি জানি যে আপনি লেখাপড়া করেন এবং লেখাপড়ার খরচটা এই অভিনয়ের মাধ্যমে অর্জন করেন, এটা কি ঠিক? এখন আমাদের বাসা থেকে লেখাপড়া করার সামর্থ্য নেই। আমি এই যে এই গান বাজনার টাকা দিয়ে আর কি আমাদের বাসার পড়ালেখার খরচ চালাই, এমনি বাসার একটু হেল্প হয়। এখন কি পড়ছেন আপনি? এবার এতে পরীক্ষা দিলাম, মডেল টেস্ট, এসএসসি। এসএসসি। আপনার বাবা মা তো আছেন? হ্যাঁ, আমার বাবা মা আছে আর কি। আমার বাবা মার ইচ্ছা ছিল যে আমার বড় ভাইকে মসজিদে পড়াবে আর আমাকে এই গান বাজনা করতে বলে। সেই ইচ্ছা আমি চেষ্টা করতেছি যেন পূর্ণ করতে পারি এবং সকলের ভালোবাসা অর্জন করে নিতে পারি। বাহ, কি অসাধারণ একটা কথা আমরা জানতে পারলাম যে আজকে শান্তর বাবার ইচ্ছে ছিল তার বড় ভাই, অর্থাৎ শান্তর বড় ভাই মসজিদের ইমামতি করবে, আর আপনি মেজো, তাই তো? শান্ত করবে অভিনয়, শান্ত করবে গান, শান্ত তা করছেন এবং এটার ভিতর দিয়ে বাংলাদেশের একটা অসাধারণ চিত্র আমরা দেখি। আমাদের দেশে ধর্ম এবং সংস্কৃতি একসঙ্গে চলাচল করে, তারা একে অপরের সঙ্গে সাংঘর্ষিক না, তারা একে অপরের সঙ্গে মৈত্রীর বন্ধন স্থাপন করে চলে। মানিকগঞ্জের জান্না গ্রামে এসে একদিন এবং একটি রাত্রে আমরা যেন হাজার বছরকে পেয়ে গেলাম। এইখানকার মানুষের ঐতিহ্য চর্চা, সঙ্গীত চর্চা, নৃত্য, খেলাধুলা, মুখোশ নৃত্য, মুখোশের বহু ধরনের ব্যবহার, জনমানুষের জীবন, সবকিছুর ভিতর দিয়ে আমাদের বাঙালিদের অগ্রযাত্রার ইতিহাসকে আমরা একটি সংক্ষিপ্ত পরিসরে দেখতে পেয়ে নিজেরা সমৃদ্ধ হলাম। আশা করি আপনাদের সবার এই ধরনের সমৃদ্ধ হওয়ার ভিতর দিয়ে একটি নিত্যানন্দের অনুভব আসলো, সদানন্দের অনুভব আসলো। আর সেই সদানন্দ নিত্যানন্দের অভিযাত্রা চলছেই, চলবে এই গ্রামে।